কলেজ থেকে ফিরে ননদ রেগে গজগজ করতে করতে সোজা ভাবির ঘরে ঢুকলো এবং বলল, ভাবি আমার শাড়িটা আমাকে না বলে পরেছো কেন? ভাবি নিম্ন স্বরে বলল, মাফ করে দিস বোন, আলমারিতে সবার উপরে ওই শাড়িটাই ছিল, হঠাৎ করে অতিথি এসেছিল, খুব তাড়া থাকায় সেই শাড়িটাই পরে নিয়েছি। ননদ আরো রেগে গিয়ে বলল, প্রতিবার তুমিই ঠিক তাই না? কখনো তো নিজের মনের মতো কিছু করো। ভাবি একটাও কথা না বাড়িয়ে মুস্কি হেসে সোজা রান্নাঘরে চলে গেল। ভাবিকে এত কিছু বলার পরেও নীরব হয়ে থাকাটা ননদের মনে কিছুটা কষ্ট দিল। পরের দিন ননদ কলেজ থেকে বাড়ি ফিরে দেখলো ভাবি মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। ননদ মনে মনে চিন্তা করলো, আজ তার কারণেই ভাবির এই অবস্থা। কিছুক্ষণ পর ভাবির জ্ঞান ফিরে এলো। তখন ননদ ভাবিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দিও ভাবি, আজ আমার কারণেই তোমার এই অবস্থা হয়েছে। তুমি সব সময় আমাকে ক্ষমা করে এসেছো, কিন্তু আজ প্রথম বুঝলাম তোমার সেই চুপ থাকাটা কত বড় শিক্ষা ছিল। সে আরো বলল, ভাবি আজ থেকে আমি তোমার মতো হওয়ার চেষ্টা করব। ভাবি তার মাথায় স্নেহের সাথে হাত বুলিয়ে দিল এবং বলল, সম্পর্ক শুধু রক্তের হলেই হয় না, তাকে সম্মান আর মর্যাদা দিয়ে আগলে রাখতে হয়।